55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ফ্রান্সের পিএসজি। এ উপলক্ষে প্যারিস জুড়ে চলা আনন্দের বন্যায় ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সংঘর্ষে 2 জন নিহত ও 192 জন আহত হয়েছে। পুলিশের হাতে আটক হয়েছে 559 জন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় রেফারি শেষ বাঁশির পর উৎসব শুরু হয় প্যারিস জুড়ে, কারণ তখন ইতালির ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলে এগিয়ে ফ্রান্সের পিএসজি। লাল নীল আতশবাজি ও আলোর ঝলকানিতে সাজে পুরো শহর। তবে দর্শকদের উত্তেজনা এতটাই বেশি ছিল যে তা হয়ে যায় অতিরিক্ত। পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বড় পর্দায় দেখানো হয় খেলা। ফরাসি জায়ান্টদের কাপ জয় নিশ্চিত হতেই সেই খুশিতে আত্মহারা হয়ে ফ্রান্সের হাজার হাজার মানুষ প্যারিসের রাস্তায় বের হয়ে উচ্ছ্বাস দেখাতে থাকেন। বহু মানুষ একসঙ্গে গাড়ি বাইকে চড়ে শহরের প্রধান জায়গায় এসে হর্ন বাজাতে থাকেন। অনেকে রাস্তার উপর গান গাইতে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন। কিন্তু এই আনন্দ উচ্ছ্বাসের আবহে বেশ কয়েকজন বিশৃঙ্খল আচরণ করেন। উচ্ছ্বাসে আত্মহারা হয়ে নিজেদের মধ্যে মারামারি এবং গাড়ি ও দোকান ভাঙচুর করেন কয়েকজন। প্যারিসের রাস্তায় কয়েকটি গাড়িতে আগুন ধরিয়েও উচ্ছ্বাস দেখানো হয়। ঘটনার এক পর্যায়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক বাইকার। অন্যদিকে ডাক্স শহরের দক্ষিণ পশ্চিমের এক জায়গায় 17 বছরের এক তরুণকে কোনো কারণ ছাড়াই ছুরিকাঘাত করেন একজন। পরে ওই তরুণ মারা যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যবহার করে জলকামান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পিএসজি তারকা ওসমান দেমবেলে ভক্তদের থামার আহ্বান জানান। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।